13 বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জিতেছে ভারত। 2011 সালে ওয়ানডে ফরম্যাটে বিশ্ব জয়ের পর 2024 সালে এসে সংক্ষিপ্ত ফরম্যাটে চ্যাম্পিয়ন হলো তারা। তবে এখানেই থেমে যাওয়ার সুযোগ নেই। নতুন উদ্যমে এখন থেকেই পথচলা শুরু করবে দলটি। বিশেষ করে টি-20তে অতীত ঝেড়ে ফেলে নবরূপে আবির্ভূত হতে যাচ্ছে তারা, যেখানে তারুণ্যের আধিপত্য থাকবে বেশি। বিশ্বকাপ জয়ের পরপরই রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা নিজেদের অবসরের ঘোষণা দিয়েছেন। তাই এক নিমিষেই মূল একাদশের 3টি গুরুত্বপূর্ণ স্পট ফাঁকা হয়ে গেল। ফলে একদিকে যেমন টপ অর্ডারকে ঢেলে সাজাতে হবে, তেমনি টিম কম্বিনেশনেও বড়সড় পরিবর্তন অনিবার্য। বিরাট আর রোহিতের জায়গায় খেলার জন্য অবশ্য যথেষ্ট বিকল্প রয়েছে ভারতের হাতে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল তো এখন স্কোয়াডের আশেপাশেই আছেন। ম্যানেজমেন্টের প্রথম পছন্দও থাকবে এই দুইটি নাম। এছাড়া অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো সম্ভাবনাময়ী তরুণেরাও আছেন ভাবনায়। আবার চাইলে সঞ্জু স্যামসনকে তার প্রিয় 3 নম্বর পজিশনে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে কপাল খুলবে আরেক উইকেটরক্ষক ধ্রুব জুরেলের। ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার হিসেবে হয়তো জাতীয় দলে জায়গা পাবেন তিনি, তবে তিনি সুযোগ পান আর না পান রিঙ্কু সিং অবশ্যই পাবেন। বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারত যে কয়েকজনের উপরে সবচেয়ে বেশি ভরসা করতে যাচ্ছে তাদের একজন এই রিঙ্কু। অন্যদিকে জাদেজার শূন্যস্থান পূরণে ওয়াশিংটন সুন্দরের নাম সবার আগে আসবে। সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও অভিজ্ঞতা বিবেচনায় তার উপরে নজর রাখবে টিম ইন্ডিয়া। সেই সাথে পর্যাপ্ত সুযোগও দেয়া হবে তাকে। সেসব সুযোগ কাজে লাগাতে পারলে একাদশে তিনি প্রায় নিশ্চিতই। এছাড়া 2026 বিশ্বকাপে ইউজবেন্দ্র চাহালের বয়স হবে 35 বছর। সেজন্য তার পরিবর্তে খুব সম্ভবত রবি বিষ্ণয়কে ঘিরে নতুন পরিকল্পনা সাজাবে ভারত, কিন্তু সেজন্য আগে তাকে ছন্দে ফিরতে হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।